Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jain. আজকে আমি তোমাদের শিখাবো how to automatically insert a decimal point on MS Excel in Bangla. তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা অটোমেটিক্যালি ইনসার্ট করতে পারি একটা ডেসিমাল পয়েন্ট MS Excel এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর কাজটা করার জন্য এখন আমরা কি করব? তো আমরা আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের MS Excel ওপেন করি। MS Excel ওপেন করার পরে কাজটা করার জন্য এখন আমরা ফাইল মেনুতে যাই, পরে আমরা অপশনসে যাই, পরে আমরা এখান থেকে আমরা কোথায় যাব? এখন আমরা অ্যাডভান্সে যাই। যাওয়ার পর আমরা এখান থেকে তাহলে আমরা আমাদের ডেসিমাল পয়েন্টের মধ্যে আমরা এই কাজগুলো দেখাবো। তো এখন আমি এই কাজটা দেখার জন্য এখন আমি কি করব? তো এখন আমি এই কাজটা দেখার জন্য এখন আমাদের এই অপশনটায় আমাদের টিকমার্ক উঠিয়ে দেওয়া থাকে। তো আমরা এখন আমাদের টিকমার্ক উঠিয়ে দিই, ওকে দিলে এখন আমি যদি এখান থেকে আমি এখানে ধরো কোনো নাম্বার লিখি, আমি ধরো লিখলাম 1। এখন আমি 1 লিখে আমি যদি এন্টার দিই তাহলে 1 এর সাথে কিন্তু কিছু আসতেছে না। অথবা আমি যদি লিখি 12 লিখলে এই 12 এর সাথে কিন্তু কিছু আসতেছে না। কিন্তু আমি যদি এখান থেকে আমাদের এই যে এখান থেকে আমি যদি ফাইল মেনুতে অপশন যাই, যাওয়ার পরে আমি যদি অ্যাডভান্সে যাই, যাওয়ার পর আমি এই যে এখান থেকে কোথায় এই যে অপশনটা আমি যদি টিকমার্ক দেই, এই যে অপশনটা আমি যদি টিকমার্ক দিয়ে ওকে দিয়ে এখন আমি যদি 1 লিখি, এখন 1 লিখে এন্টার দিলে 1 এর সাথে কিন্তু এই যে আমরা 2 দিছি না, তো আমাদের এই যে এখান থেকে প্রথমে একটা 0, আমাদের এরপরে এই যে আমরা আমাদের এই যে এটা একটা ডেসিমেল, এই যে আমাদের যে ডটটা আছে এটা হচ্ছে ডেসিমেল। তো আমাদের এই ডেসিমেলের পরে আমাদের দুইটা এই যে এখান থেকে নাম্বার আসছে। তো ডেসিমেল পরে দুইটা নাম্বার আসছে যে 0 আর 1। পরে আমি যে এটা স্যার আমি যদি লিখি 12 লিখে আমি যদি এন্টার দিলে এই যে আমাদের এখান থেকে ডেসিমেলের পরে দুইটা সংখ্যা আসছে, এই যে আমাদের 12 এই যে দুইটা সংখ্যা আসছে। পরে আমি যদি এখান থেকে লিখি 150 লিখে এন্টার দিলে এখন আমরা আমাদের এখান থেকে আচ্ছা আমরা আমাদের এই বিষয়টা এখন আমি অথবা আমি ধরো এখানে লিখি কি আমি ধরো এখানে লিখি আমি আমাদের 23 লিখে এন্টার দিলে এই যে আমরা আমাদের ডেসিমেলের পরে কিন্তু কত আসছে, আমাদের ডেসিমেলের পরে আমাদের দুইটা সংখ্যা আসছে। কিন্তু আমি যদি এখান থেকে আমি যদি ফাইল মেনুতে যাই, যাওয়ার পর আমি অপশনসে যাই, যাওয়ার পর আমি দুইটা সংখ্যা ছাড়া আমি যদি এখান থেকে অন্য কোনো দিয়ে এই যে দুইটা সংখ্যা আছে না, এই দুইটা সংখ্যা ছাড়া আমি যদি অন্য কিছু দেই, আমি ধরো এখান থেকে আমি ধরো দিলাম 5টা, তার মানে 5টা সংখ্যা শো করবে। তখন আমি যেখান থেকে লিখি এখান থেকে আমরা যদি 12 লিখি, 12 লেখা তখন আমাদের 5টা সংখ্যা এই যে ডেসিমেলের পরে 5টা সংখ্যা শো করতেছে। আমি যদি গুনি 1 2 3 4 5, তো আমাদের 5টা সংখ্যা শো করতেছে। পরে এখন আমি এখান থেকে মানে আমাদের যেই লেখা লিখবো এরপরে 5টা সংখ্যা শো করতেছে। তো এই যে আমাদের এখান থেকে শো করতেছে, এই যে আমাদের এভাবে। তখন আমি এখান থেকে পরে আমি ধরো এখন কি লিখি আমি ধর এখানে লিখি আমি এখান থেকে লিখি এটার পরে এখন আমি ধর লিখলাম 1 লেখার পরে এখন আমি এখানে লিখি 1 লেখার পর আমি আমাদের বাইরে ক্লিক করার পরে আমরা কিন্তু এই যে আমাদের যে ডেসিমেল আছে ডেসিমেলের পরে আমাদের 5টা সংখ্যা, এই যে আমাদের 1 2 3 4 5, তো আমাদের 5টা সংখ্যা এভাবে কিন্তু ডেসিমেলের পরে 5টা সংখ্যা শো করতেছে। কিন্তু আমি যদি অপশনটা এই টিকমার্ক উঠিয়ে দিই, আমি বলছি যে আমি যদি অ্যাডভান্সে যে অপশন টিকমার্ক উঠিয়ে দিয়ে এখন আমি যদি ওকে দিই, তো এর আগে আমার উঠানোর আগে আমাদের এখান থেকে 2, তো আমি 2 রেখে দিলাম। তো এখান থেকে পরে আমি যদি উঠিয়ে দিই আমি ওকে দিই। এখন আমি যদি যা লিখি আমি যদি লিখি এখান থেকে আমি ধরো এখান থেকে 1 লিখলাম, মানে আমাদের 11 লিখলাম, এখন কিন্তু কোনো ডেসিমাল পয়েন্ট আসতেছে না। আমি যদি 1 লিখি কোনো ডেসিমাল পয়েন্ট আসতেছে না, 12 লিখি কোনো ডেসিমাল পয়েন্ট আসতেছে না। মানে এখন আমাদের ডেসিমালের পর আমরা আর কয়টা সংখ্যা আসে না ওইটা কিন্তু নাই। মানে আমরা আমাদের এখান থেকে অপশনে টিকমার্ক উঠিয়ে দিলে এই কাজটা করে বেশ এই বিষয়টা আমরা দেখলাম। তবে আমি ছেলে কাজটা করতে পারি এবং খুব সহজেই অটোমেটিকলি ইনসার্ট করতে পারি একটা ডেসিমেল পয়েন্ট MS Excel এর উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।